জননেতা মাওলানা জালালউদ্দিন আহমদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 11 দলের ঐক্য জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 11 দলীয় ঐক্য বরিশাল বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই বিভাগীয় সমাবেশের সংগ্রামী বরিশাল বিভাগ উপস্থিত রয়েছেন। আজকের বিভাগীয় সমাবেশের প্রধান অতিথি জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ, বরিশাল বিভাগের নেতৃবৃন্দ, আমার সাংবাদিক ভাইয়েরা, প্রিয় বরিশাল বিভাগের জনগণ, প্রিয় তৌহিদি জনতা, ফেব্রুয়ারির 12 তারিখে এদেশের জনগণ 70% মানুষ গণভোটে হায়ের পক্ষে রায় দিয়েছিল। জনগণ চেয়েছিল সংবিধান সংস্কার করে আগামী দিনে একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ কায়েম করার জন্য। কিন্তু আমরা দেখলাম বর্তমান সরকার জাতীয় সংসদে 2/3 মেজরিটির গরমে তারা সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে তারা একতরফা জাতীয় সংসদে সংবিধান সংশোধন পরিষদ গঠন করেছে। আমরা আজকের এই সমাবেশ থেকে সরকার গঠিত জাতীয় সংবিধান সংশোধন কমিটি ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম। দেশের জনগণ একমাত্র সংবিধান সংস্কার কমিশন দেখতে চায়, কোন সংশোধন কমিশন দেখতে চায় না। প্রিয় ভাইরা, আমরা দেখেছি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে গণভোটে হায়ের পক্ষে ভোট চেয়েছিল। আমরা দেখেছি বিএনপি সরকার নির্বাচনের আগে তাদের 31 দফা রাষ্ট্র মেরামত যে ঘোষণা করেছিল, এখানে 1 নম্বর দফা ছিল জনগণের অধিকার আদায়ের জন্য তারা সংবিধান সংস্কার কমিশন গঠন করবে। আজকে বিএনপি ক্ষমতায় গিয়ে তাদের নিজেদের দেওয়া ওয়াদা তারা ভঙ্গ করেছে। আমি জিজ্ঞাসা করতে চাই, যারা ওয়াদা ভঙ্গ করে তাদেরকে কি বলে বলেন? আজকে প্রমাণ হয়েছে বিএনপি সরকার তারা তাদের দেওয়া ওয়াদা ভঙ্গ করে আজকে তারা মুনাফিকের রাজনীতি শুরু করেছে, ধোঁকাবাজির রাজনীতি শুরু করেছে। পরিষ্কার কথা, এদেশের জনগণ কোন ধোঁকাবাজির রাজনীতি চলতে দেবে না ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আমরা দেখেছি তারেক রহমান সাহেব উনি অনেক ভালো ভালো কথা বলেন, যেটা মানুষের হৃদয়কে আকৃষ্ট করার চেষ্টা করেন। কিন্তু তারেক রহমানকে বলবো, আপনি তৃণমূলে আপনার দলের সন্তানদেরকে খোঁজ নিয়ে দেখেন, আপনার দলের সোনার ছেলেরা আজকে তৃণমূলে চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলবাজি, মাদক কারবারি
দালালিতে লিপ্ত রয়েছে। আজকে সারা বাংলাদেশে চাঁদাবাজি কারা করে? বিএনপি করে। দখলবাজি কারা করে? বিএনপি করে। মাদক কারবার কারা করে? বিএনপি করে। আমরা গত কয়েকদিন আগে দেখলাম যারা মাদক পাচার করে বাংলাদেশে তারা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে চিনে ফেলছে। আমরা দেখলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার গাড়িতে লাগিয়ে আমার বাংলাদেশে মাদক ঢোকার চেষ্টা করেছে। আজকে জাতি জানতে চায় আসলে ওই গাড়ি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছিল না মাদক কারবারিদের ছিল। জাতি আজকে জানতে চায়। পরিষ্কার কথা বলি, আপনারা শুধু খাল খনন করে আর কিছু কিছু গাছ লাগিয়ে এবং ফ্যামিলি কার্ড বিতরণ করে আপনারা দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারেন নাই, পারবেন না। আজকে দেশের মানুষ চাঁদাবাজি দখলবাজির কারণে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে, বারবার তেল গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধি করার কারণে আজকে জনগণের নাবিশ্বাস উঠেছে। তাই জনগণ বলা শুরু করেছে এই বিএনপি সরকার কতদিন ক্ষমতায় থাকবে। তারেক রহমান সাহেব, আপনি জনগণের সিদ্ধান্তের বাইরে যাবেন না। আপনি জনগণের পালস বুঝার চেষ্টা করুন। আজকে আমরা লক্ষ্য করেছি আপনার সরকারের উপরে খুনি শেখ হাসিনার ফ্যাসিস্টের ভূত আপনার উপরে সওয়ার হয়েছে। তাই আপনি জনগণের কথা চিন্তা না করে একতরফা আপনি ফ্যাসিস্ট কায়দায় দেশ পরিচালনা করার চেষ্টা করছেন। অতএব খুনি শেখ হাসিনার সাথে জনগণ যে আচরণ করেছে আপনার সাথে ভিন্ন কোনো আচরণ করবে না। জনগণ যদি খেপে যায় আপনাকে এই দেশ থেকে পালাতে হবে, কিন্তু আমরা পালাবো না। আপনারা ক্ষমতায় এসেছেন পার্শ্ববর্তী দেশ ভারত এবং আমেরিকা সহ আরো অনেকের সাহায্য নিয়ে, কিন্তু আমরা দেশের জনগণের কল্যাণে রাজনীতি করি, দেশের স্বার্থে রাজনীতি করি। আমরা যত বিপদ আসুক না কেন আমরা জনগণের সাথে আছি এবং থাকব। তাই পরিষ্কার শেষ কথা হলো, আপনি জনগণের পালস বুঝে অবিলম্বে গণভোটের রায় কার্যকর আপনি করুন। শেষ কথা হলো, আপনি একটা স্লোগান দিছেন যে সবার আগে বাংলাদেশ, বলে না কি বলেন? আমি জিজ্ঞাসা করতে চাই, আজকে প্রায় এক সপ্তাহ যাবত বাংলাদেশের চট্টগ্রাম কক্সবাজার সহ বৃহত্তর একটি এলাকা আজকে বন্যায় ডুবে আমার ভাইদের অবস্থা বেহাল অবস্থা। এই চট্টগ্রামে বন্যার্তদের পাশে আমিরে জামাত গিয়েছেন, মাওলানা মামুনুল্লাহ গিয়েছেন, আরো নাহিদ ইসলাম গিয়েছেন, আরো অনেকেই গিয়েছেন, কিন্তু আপনি কেন গেলেন না? আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনি বলেন সবার আগে বাংলাদেশ। না, আপনার এই চট্টগ্রামে না যাওয়ার দ্বারা প্রমাণ হয়েছে সবার আগে আপনার ক্ষমতা, সবার আগে আপনার ক্ষমতা। জনগণ চাইলে আপনার ক্ষমতা যে কোনো মুহূর্তে ছিনিয়ে নিতে পারে। তাই আমি আপনাকে জনগণের পালস বুঝে জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই যোদ্ধাদের সকল ধরনের সহযোগিতা এবং গণভোটের রায় কার্য করুন। আপনিও ভালো থাকবেন, আমরাও ভালো থাকব। অন্যথায় কি হবে জানি না, সেটা জানে আমিরে জামাত জানে কি হবে। তাই আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।
খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। 11 দল